নমস্কার বন্ধুরা, কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বড়ার ডালনা। তার জন্য আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ২-৩ ঘন্টা। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর মশলার জন্যে আমি এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, পোস্ত, শুকনো কড়াই হালকা একটু নাড়িয়ে নিয়েছি। এটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে। অল্প একটু চিনি দিয়ে আমি এটা খুব ভালো করে মিক্সড করে নেবো। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি অল্প একটু তেল। আমি বড়াগুলো ভাজবো এবারে। যে যেমন শেপে পারবেন ভেজে নেবেন। দেখুন বড়াগুলো আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। আর এইভাবে আমি সব বড়াটা ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই বড়া ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু টুকরো করা আলু। এগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। 80% আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এই আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো ২ টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু কালো জিরে, একটু গোটা জিরে, ৩ টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার দেবো গ্রেট করা আদা। এবারে দেবো আর পেস্ট করা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা খুব ভালো করে কষাবো। এবার দেবো টুকরো করা টমেটো। এবার দেবো পরিমাণ মতো লবণ, যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলতে সুবিধা হয়। আমি মশলাটা কষাবার সময় হালকা একটু গরম জল দিয়েছিলাম। দেখুন মশলাটা আমার ভালো তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আলুটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। জলটা আমি একটু বেশি দেবো, কারণ বড়া জল টেনে নেবে। এবার আমি ঢেকে দেবো। এবার আমি বড়া দিয়ে দেবো। সব বড়াগুলো দেবো না, কিছুটা খাওয়ার জন্য রাখবো। আমি এখানে চিনি ব্যবহার করবো না, যেহেতু বড়াতে চিনি দিয়েছি। যারা বড়া শুধু তরকারির জন্য করবে, চিনি দেওয়ার দরকার নেই। বড়া আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো। বড়ার ডালনা আমার রেডি হয়ে গেছে। আমি অল্প একটু গরম মসলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব।